বৌমা, দেখো না ফ্রিজে কতগুলো পটল ছিল, কি বানানো যায় বলো তো? মা, পটলগুলো না একটু শুকিয়ে গেছে, তাহলে আজকে বানানো যাক পটল দিয়ে আলু পোস্ত। প্রথমেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে কেটে নিলাম। তারপরে সেমভাবে আলুটাকেও কেটে নিয়ে পটলগুলোকে প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলে বাদাম, পোস্ত, চালমগজটাকে ভিজিয়ে রাখবো। পটল ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিলাম। তারপরে ভিজিয়ে রাখা সমস্ত উপকরণ, কাঁচা লঙ্কার জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব সবটা একসাথে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপরে ঢাকা দিয়ে দেবো। ঠিক কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু ভালো মতন নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নেব। এবারে সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আর কিছুটা কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর আর কি রেডি আমাদের আলু দিয়ে পটল পোস্ত। এবার তাহলে একটু টেস্ট করা যাক।